শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমারে আগুন দিয়ে বানাইছেন আর আদমরে বানাইছেন মাটি দিয়া, অতএব আগুনের কাজ হলো উপরের দিকে উঠা আর মাটির কাজ হলো নিচের দিকে ডাউনি করা। অতএব আগুন যেহেতু উপরের দিকে উঠে, অতএব উপরওয়ালা নিচওয়ালাকে সেজদা করবে কেন? শয়তান যখন এই যুক্তি পেশ করলো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভালো লাগে নাই। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে শয়তান, হে মরদুদ, তুমি এখান থেকে বের হয়ে যাও। তুমি জান্নাতের মধ্যে বসে অহংকার করো, অহমিকা প্রদর্শন করো। ফাখরুজ, আল্লাহ বললেন, আবার বললেন বের হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয় তুমি লাঞ্ছনাকারীদের অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। রহমানুল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وقال رسول الله صلى الله عليه وسلم الكبرياء ردائي والعزمة إزاري فمن نازعني في شيء منها أدخلته في النار ولا أبالي। আমি আলোচনা ভূমিকা লম্বা না করে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই আল্লাহর বান্দা। কথা বলেন, কার বান্দা? আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ তাআলা নিজে বয়ান করতেছেন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেন, আল্লাহর বান্দা হতে গেলে কিছু গুণ লাগে। আল্লাহ নিজে বলেন, আমার বান্দা হওয়ার জন্য তোমার ভিতরে কয়টা গুণ থাকতে হবে। গুণ যদি না থাকে তুমি আল্লাহর বান্দা হতে পারবে না। তুমি মানবরূপী মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ হতে পারো নাই। আল্লাহ এই আয়াতের মধ্যে নিজে বর্ণনা করেন। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন, রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দা হলো তারা যারা দুনিয়ার জমিনে চলাফেরা করে। ইয়ামশুনা আলাল আরদি, দুনিয়ার জমিনে চলাফেরা করে নম্রতার সাথে, ধীরস্থিরতার সাথে। আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ প্রয়োগ করেছেন, হাওনান। হাওনান শব্দের অর্থ হলো নম্রতার সাথে চলা, ধীরস্থিরতার সাথে চলা। অর্থাৎ রহমানের বান্দা তারা যারা দুনিয়ার জমিনে নম্র হয়ে চলাফেরা করে, ভদ্র হয়ে চলাফেরা করে, তাদের চলাফেরার মধ্যে কখনো অহংকার প্রকাশ পায় না। রহমানের বান্দা যারা, তারা দুনিয়ার জমিনে চলবে, নম্রতার সাথে চলবে, বিনয়ের সাথে চলবে। তাদের চলাফেরার মধ্যে অহংকার প্রকাশ পাবে না, অহমিকা প্রকাশ পাবে না। আল্লাহ নিজেই বর্ণনা করতেছেন। সম্মানিত উপস্থিতি, যদি কোনো মানুষের মধ্যে অহংকার ঢুকে যায়, অহমিকা ঢুকে যায়, আমি বড়, আমি বড়, আল্লাহু আকবার, ওই ব্যক্তি এই অহংকারটুকু ঢোকার জন্য সে নিজে ধ্বংস হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কারণ ইবাদত বন্দেগী কম ছিল না ইবলিশের। ইবলিশ কিন্তু ইবলিশ ছিল না। আপনাদেরকে এই তথ্য শোনাই, ইবলিশ কিতাবের মধ্যে লেখে
এ বিতাড়িত হওয়ার আগে শয়তান ইবাদত বন্দেগী করেছে ৮০,০০০ বছর পর্যন্ত। ৮০,০০০ বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন জমিনের মধ্যে এক ছটাক জায়গা খালি নাই যেখানে ইবলিস আল্লাহরে সেজদা করে নাই। শুধু তাই নয়, দীর্ঘ ২০,০০০ বছর পর্যন্ত তিনি সমস্ত আরশ বহনকারী সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল, শিক্ষক ছিল, টিচার ছিল শয়তান। দীর্ঘ ৩০,০০০ বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের সর্দার ছিল শয়তান। ৪০ বছর পর্যন্ত জান্নাতের গেটম্যান ছিল, দারওয়ান ছিল শয়তান। শুধু তাই নয়, ১৪,০০০ বছর পর্যন্ত আল্লাহর আরশের চতুর্কিনারে সে তাওয়াফ করেছে। এত কিছু অর্জন করার পরে একটা মাত্র শব্দ তার মুখ দিয়ে বের হয়ে গেছে। কি সেই শব্দ? আনা খায়রুম মিন, আমি আদম থেকে উত্তম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে আমার ফেরেশতারা, তোমরা আদমরে সিজদা করো। আল্লাহ তাআলা যখন এই হুকুম দিলেন, হুকুম হওয়ার সাথে সাথে ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আল্লাহু আকবার আদমকে সিজদা করলো। বলেন সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস সিজদা করলো না। ইবলিস যখন সিজদা করলো না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন। সূরাতুল আ'রাফের ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। হে শয়তান, আমি যে আল্লাহ তোমারে আদেশ করলাম সেজদা দেওয়ার জন্য, হুকুম করলাম, আমার আদেশ পালন করলা না, হুকুম অমান্য করলা, কিসে তোমাকে বাধা প্রদান করলো? ওই সময় শয়তান আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কাছে যুক্তি আছে। ওয়ালা আনা খায়রুম মিন, আমি আদম থেকে ভালো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কই, কি বলো শয়তান, তুমি আদম থেকে কেমনে ভালো হইলা? যুক্তি আছে কিনা তোমার কাছে? আল্লাহু আকবার। ওই সময় শয়তান আল্লাহর সামনে দাঁড়ায় যুক্তি পেশ করে। কি যুক্তি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমারে আগুন দিয়ে বানাইছেন আর আদমরে বানাইছেন মাটি দিয়া। অতএব আগুনের কাজ হলো উপরের দিকে উঠা আর মাটির কাজ হলো নিচের দিকে ডাউনি করা। অতএব আগুন যেহেতু উপরের দিকে উঠে, অতএব উপরওয়ালা নিচওয়ালাকে সিজদা করবে কেন? শয়তান যখন এই যুক্তি পেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লাগে নাই। আল্লাহ তাআলা সূরাতুল আ'রাফের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে শয়তান, হে মরদুদ, তুমি এখান থেকে বের হয়ে যাও। তুমি জান্নাতের মধ্যে বসে অহংকার করো, অহমিকা প্রদর্শন করো। ফাখরুজ, আল্লাহ বললেন, আবার বললেন বের হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয় তুমি লাঞ্ছনাকারীদের অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, হে ইবলিস বের হয়ে যাও,
জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহু আকবার। যখন আল্লাহ হুকুম দিলেন, সাথে সাথে গায়ের থেকে জান্নাতের পোশাক ছিল, জান্নাতের পোশাক খুলে গেল। সে বিতাড়িত হয়ে, লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হয়ে জান্নাত থেকে বের হয়ে যায়। এজন্য মুসলমান, কখনো নিজেকে বড় মনে করা যাবে না, নিজের ভিতরে অহংকার জায়গা দেওয়া যাবে না। কারণ অহংকার, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, হাদিসে কুদসি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল কিবরিয়া উরিজাই ওয়াল আজমাতু ইজারি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, অহংকার আল্লাহর গায়ের চাদর, আর আল্লাহু আকবার বরত্ব এটা আল্লাহর পরনের পোশাক। যেই ব্যক্তি ফামান্না জানি ফি শাইইম মিনহা, যেই ব্যক্তি অহংকার আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করবে, যে ব্যক্তি আমার বরত্ব নিয়ে টানাটানি করবে, আদখালতুহু ফিন্নার, আমি আল্লাহ ডাইরেক্ট তার জাহান্নামের মধ্যে ঢুকাবো। ওয়ালা উবালি, এতে আমি আল্লাহ কাহারও পরোয়া করি না। হে মরদুদ, অহংকার করবা, অহমিকা দিলের মধ্যে জায়গা দিবা, তোমার জন্য জান্নাত হারাম। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিম মিনাল কিবির। ওই ব্যক্তি জান্নাতে ঢুকবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অলবের মধ্যে, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার বিদ্যমান থাকবে। ওই ব্যক্তি জান্নাতে ঢুকবে না। যদি আল্লাহু আকবার কারো দিলের মধ্যে, কলবের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এই জন্য মুসলমান সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত জাতিকে ধ্বংস করে দিয়েছেন, যত কওমকে আল্লাহ শায়েস্তা করছেন, যত কওমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে নিঃশেষ করে দিয়েছেন, আল্লাহু আকবার, তাদের প্রধান অন্যতম কারণ হলো তাদের ভিতরে অহংকার বাসা বেঁধেছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে তার কওমের কাছে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে দাওয়াত দিতেছে, ইসলামের দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে পয়গম্বর নূহ, আমি আল্লাহ তোমাকে নবী করে পাঠাইলাম, তোমার জাতির নিকট গিয়া তোমার জাতিকে তুমি ভীতি প্রদর্শন করো। ক্বাবলা আইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের কাছে আযাব আসার আগে, তাদের কাছে আমি আল্লাহর আযাব আসার আগেই তাদেরকে তুমি ভীতি প্রদর্শন করো। আল্লাহ জানায় দিলেন। নূহ পয়গম্বর আল্লাহর আদেশ পাওয়া মাত্রই সাথে সাথে দাওয়াতের কাজ শুরু করে দিছে। দিনের বেলাও দাওয়াতের কাজ করে, রাত্রি বেলাও দাওয়াতের কাজ করে। আল্লাহু আকবার। যাতে করে আল্লাহ কওমে নূহকে ক্ষমা করে দেয়, তার জাতিকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। কিন্তু তার জাতি এতটা কঠোর ছিল, আল্লাহু আকবার, এতটাই অহংকারী ছিল। আল্লাহর পয়গম্বর ডাকে ইসলামের দিকে, আল্লাহর পয়গম্বর তাদেরকে ডাকে ঈমানের দিকে, কিন্তু আল্লাহর পয়গম্বরের কথা তারা কখনো কর্ণপাত করে না। কোরআন শরীফের মধ্যে সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফির লাহুম। নূহ পয়গম্বর চাইলেন, তাদেরকে আহ্বান করলেন, তাদেরকে ডাকলেন ঈমানের দিকে, লিতাগফির লাহুম, যাতে করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। কিন্তু এই জাতি কি করলো জানেননি? সাথে সাথে অহংকার প্রদর্শন করলো। আল্লাহ বলেন, জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম। আল্লাহু আকবার। নূহ পয়গম্বর যখন তাদেরকে দাওয়াত দেয়, ওই সময় নূহ পয়গম্বরের সামনে তাদের হাতের আঙ্গুলগুলো তাদের কানের মধ্যে ঢুকায় দেয়, আর ডাক দিয়ে বলে, হে পয়গম্বর নূহ,
তুমি যত চিল্লানি চিল্লাও, যত ইমানের কথা বলো, যত ইসলামের কথা বলো, তোমার ডাকে আমরা কখনো কর্ণপাত করব না। বলেন নাউজুবিল্লাহ। ডাকে সাড়া দেয় না, অহংকার করলো। আল্লাহু আকবার। জাআলু আসাবিআহুম, তাদের কানের মধ্যে তারা আঙ্গুল ঢুকায় দিল। শুধু তাই নয়, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দ্বারা তাদের চেহারা ঢেকে নিল, তাদের চেহারা আবৃত করে নিল, ঢেকে নিল। তাফসিরে কাসিরের মধ্যে লেখে চেহারা তারা কেন ঢাকলো, এ আল্লাহু আকবার প্রথম ব্যাখ্যায় লেখে চেহারা ঢাকছে এই জন্য, পয়গম্বর নূহ তুমি যে দিনের বেলাও আমাদেরকে দাওয়াত দাও, রাত্রে বেলাও যে আমাদেরকে দাওয়াত দাও, তোমাকে আমাদের দেখতে মনে চায় না, তোমার দাওয়াত গ্রহণ করতেও মনে চায় না। আর তুমি যেন আমাদেরকে চিনতে না পারো, চিনতে যেন না পারে, এই জন্য কাপড় দ্বারা তাদের চেহারা ঢেকে নেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, চেহারাও ঢাকলো। ওয়াস্তাকবার, ইস্তিকবার, উদ্ধতা প্রকাশ করলো, অহংকার প্রদর্শন করলো আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া। ওই সময় আল্লাহর পয়গম্বর অতিষ্ঠ হয়ে গেছে, তাদেরকে কোনোভাবেই দাওয়াত দেওয়া যায় না, ইসলামের কথা কোনোভাবেই তাদেরকে বললে তারা কর্ণপাত করে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর নূহ বদদুয়া শুরু করে দিছে। ডাক দিয়ে বলে, আল্লাহ ৯৫০ বছর পর্যন্ত আমি তাদেরকে দাওয়াত দিলাম, ৯৫০ বছর পর্যন্ত ইসলামের কথা বললাম, ইমানের কথা বললাম, একটা মানুষও কালেমা পড়ে না। মাত্র ৭০ জন পুরুষ আর ১২ জন মহিলা, এই হলো ৮২ জন মোট ইমানদার। এই ৮২ জন ইমানদার সারা সবাই কাফের, আর একটাও মুসলমান হয় না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বদদুয়া শুরু করে দিলেন, আল্লাহ কাফেরের গোষ্ঠীকে তুমি ধ্বংস করে দাও, এদেরকে যত আমি ইমানের কথা বলি, যত ইসলামের দাওয়াত দেই, তারা তো কর্ণপাত করে না। আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরের দোয়া কবুল করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করার জন্য আযাব নাজিল করলেন। এমন জলোচ্ছ্বাস দিলেন, এমন মহাপ্লাবন দিলেন, আল্লাহু আকবার, এমন টর্নেডো দিলেন, এমন ঘূর্ণিঝড় দিলেন, আল্লাহু আকবার, এমন বন্যা দিলেন, বন্যার কারণে পানি আকাশ পর্যন্ত ছুঁয়ে গেছে, আকাশ পর্যন্ত ছুঁয়ে গেছে। কাফেরগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে। ইমানদারদেরকে আল্লাহ নৌকায় উঠাইয়া তাদেরকে বাঁচাইয়া দিছে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেই কথা বুঝাইলাম, অহংকার করা যাবে না, অহংকার দিলের মধ্যে জায়গা দেওয়া যাবে না। এ মুসলমান, আপনি কেন অহংকার প্রদর্শন করবেন? কেন নিজেকে বড় মনে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাঈলের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে অহংকার করো না, দম্ভ ভরে চলাফেরা করিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, কারণ নিশ্চয় তুমি অহংকার প্রদর্শন করে আমার জমিনটারে তুমি ফাটাইতে পারবা না, জমিনকে বিদীর্ণ করতে পারবা না। ওয়ালান তাবিলুগাল জিবালা তুলা, পাহাড়ের সমান তুমি হইতে পারবা না। এই মুসলমান অহংকার করে, নিজেকে বড় দাবি করে আল্লাহর জমিনে দিয়ে হাইটা গেলে আল্লাহর জমিন ফাটবে। এই কথা বলেন না কেন? আল্লাহর জমিন ফাটবে? আল্লাহর জমিন কখনো বিদীর্ণ হবে না। শুধু তাই নয়, অহংকার করে নিজেকে বড় দাবি করে নিজেকে বড় মনে করলে তুমি পাহাড়ের সমান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য লুকমানে হাকিম তার সন্তানকে নসিহত করছে, হে সন্তান, তুমি কখনো অহংকার করো না, দাম্ভিকতা দেখায়ও না, কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ তাআলা কখনো অহংকারকারীকে ভালোবাসেন না, মোহাব্বত করেন না। তুমি অহংকার বশত মানুষের চেহারা থেকে মুখ ফিরে নিও না।
অহংকার করার কারণে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার কারণ হবে, জাহান্নামে যাবে। এ মুসলমান, আমি আর আপনি অহংকার করি, নিজেকে বড় দাবি করি, বড় মনে করি। আমাদের সৃষ্টি হয়েছে এক ফোঁটা নাপাক থেকে। আমার পিতার এক ফোঁটা, তার আল্লাহু আকবার পৃষ্ঠ দেশ থেকে এক ফোঁটা নাপাক। আমার আপনার মায়ের বক্ষ দেশ থেকে এক ফোঁটা নাপাক আল্লাহ একত্রিত করছেন, করে এই নাপাক জিনিস দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন। অতএব আপনার আমার জীবনের সূচনাই হলো এক ফোঁটা নাপাক, শুরুই হলো এক ফোঁটা নাপাক। আবার আমি আর আপনি দুনিয়াতে অহংকার করি, মানুষ হয়ে অহংকার প্রদর্শন করে দুনিয়াতে চলা, এটা মানুষের জন্য কখনো শোভা হয় না। এ মুসলমান, দুনিয়াতে তুমি যত বড়ই হও না কেন, যত বড় বুজুর্গ হও, আউলিয়া হও, যত বড় পীর হও, মুরিদ হও, আলেম হও, যদি তোমার দিলের মধ্যে অহংকার বাসা বাঁধে, তাহলে এই অহংকার হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে পথভ্রষ্ট করে দিবে। এজন্য নবীজি বলেন, তুমি যত বড়ই হও না কেন, তোমার মাথাটাকে নিচের দিকে দিয়ে রাখো, মাথাটাকে নিচের দিয়ে রাখো। তুমি নম্র হয়ে দুনিয়াতে চলাফেরা করো। যদি বড় হওয়ার পরেও যদি তোমার মাথাটাকে নিচের দিকে দিয়ে তুমি চলাফেরা করতে পারো, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে পরিষ্কার ভাষায় জানায় দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা নাকি বিনয়ের গুণ অর্জন করবে, আল্লাহর জন্য বিনয় হবে, নম্র হবে, ভদ্র হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আরো সম্মান দান করবেন, সুউচ্চ মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজেকে ছোট মনে করো। আল্লাহু আকবার। নিজেকে যে বড় বলে বড় সে নয়, অন্যকে যে বড় বলে বড় সে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান, আল্লাহু আকবার, অহংকার প্রদর্শন করিও না। কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আনফাসে ঈসা নামক কিতাবের মধ্যে লেখে, আল্লাহু আকবার, একজন বড় বুজুর্গ ছিল, একজন পীর ছিল, তার 30,000-এর উপরে হাদিস মুখস্থ ছিল, 14,000-এর উপরে তার মুরিদান ছিল। এত কিছু থাকার পরেও ওই আল্লাহর বান্দার ভিতরে একটা অহংকার এসে গিয়েছিল, নিজেকে বড় মনে করেছিল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহু আকবার, তার নাম হলো আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি, তার মুরিদানের কোনো অভাব ছিল না, তার ভক্তের কোনো অভাব ছিল না। শাইখ শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ ছিলেন। জুনেদ বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ ছিলেন। আল্লাহু আকবার। এই শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমরা আমাদের হুজুরকে নিয়ে সফরে বের হইলাম। সফরে বের হয়েছি হুজুরকে নিয়ে, সফর করতেছি, অনেক দূর পর্যন্ত আমরা চলে গিয়েছি। অনেক দূর যাওয়ার পরে হঠাৎ নামাজের সময় হয়ে গেল। নামাজের সময় যখন হলো, নামাজ পড়ার জন্য ওযুর দরকার আছে কিনা? কথা বলেন, আওয়াজ করে বলেন, ওযুর দরকার আছে না নাই? শাইখ শিবলি বলেন, ওযু করার জন্য আমরা পানি তালাশ করতেছিলাম, কিন্তু কোনোভাবে পানি পাই না। পানি যখন পারতেছিলাম না, ওই সময় আমরা খ্রিস্টান এলাকায় অতিক্রম করতেছিলাম। হঠাৎ করে নজর করে দেখি, আল্লাহু আকবার, খ্রিস্টানরা তারা তাদের দেব দেবীর পূজা করে, অগ্নির পূজা করে, লাত উজ্জাত মানাতের ইবাদত করে। এগুলা দেখার পরে আমরা সামনে অগ্রসর হইলাম। হঠাৎ করে তাকায় দেখি কিছু খ্রিস্টান মহিলা, তারা কূপ থেকে পানি উঠায়, কূপ থেকে পানি উঠাইয়া তাদের বকরিগুলোকে পানি পান করাইতেছে। বলেন আল্লাহু আকবার। এই অবস্থা যখন দেখলাম, দেখার পরে
আল্লাহু আকবার। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, হঠাৎ করে আমাদের শায়েখের নজর আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহির নজরটা ওই মহিলার দিকে পড়ে গেল। ওই খ্রিস্টান মহিলার দিকে যখন নজর পড়ল, নজর পড়ার সাথে সাথেই আল্লাহর ওলির চেহারার মধ্যে নূর ছিল, আলো ছিল, ঈমান নামক টর্চ লাইট ছিল। এই আলোটা আস্তে করে চেহারার থেকে উঠে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। লম্বা ঘটনা। ঈমান নামক দৌলত যখন, লাইট যখন আল্লাহ তাআলা উঠে নিলেন, ওই আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি জায়গায় বসে গেল, আর সামনে অগ্রসর হতে পারে না। জায়গায় বসে গেল, কারো সাথে কোনো কথা বলে না, খাবারের সময় হইলে খাবার খায় না। আল্লাহু আকবার। শুধু নামাজের সময় নামাজ আদায় করে, এছাড়া আল্লাহর বান্দা আর কিচ্ছু করে না। শায়েখ শিবলি বলেন, আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার এই অবস্থা হয়েছে কেন? আপনি কথা বলেন না কেন, খাবার খান না কেন, তার কারণটা কি? ওই সময় হুজুর ডাক দিয়ে বলে, আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হে শায়েখ শিবলি, হে শায়েখ শিবলি, আমার ভক্ত মুরিদান, তোমরা শোনো, আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করে দিয়েছেন, আমাকে পথভ্রষ্ট করে দিয়েছেন, আমার পিছনে ঘুরে লাভ নাই, তোমরা দেশে চলে যাও, আল্লাহ আমারে ধ্বংস করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। লম্বা ঘটনা। দীর্ঘ 2 বছর পরে আল্লাহু আকবার আবু আব্দুল্লাহ উনদুলুসিকে দেখার জন্য আবার সেই খ্রিস্টান এলাকায় আসলো। আসার পরে লোকদেরকে জিজ্ঞাসা করে, আমাদের পীর সাহেব হুজুরকে দেখছেন নি? আল্লাহু আকবার। আমাদের হুজুরকে আপনারা দেখছেন কিনা? আল্লাহু আকবার। ওই সময় খ্রিস্টানরা ডাক দিয়ে বলে, আপনার হুজুরকে আমরা চিনি না, তবে একজন আল্লাহর বান্দা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহু আকবার, একজন খ্রিস্টান মহিলাকে বিবাহ করার জন্য তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল। খ্রিস্টান মহিলার বাবাই বলছে, যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও 4টি শর্ত পালন করতে হবে। 1 নম্বর শর্ত, তোমাকে খ্রিস্টান হতে হবে। 2 নম্বর শর্ত, খ্রিস্টানরা ক্রুশ ঝুলায় গলার মধ্যে, এই ক্রুশ তোমাকে গলার মধ্যে ঝুলাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর শর্ত, খ্রিস্টানরা যে টুপি পরে, এই টুপি তোমাকে পরতে হবে। 4 নম্বর শর্ত হলো, খ্রিস্টানরা শূকর চড়ায়, এই শূকর যদি তুমি চড়াইতে পারো, তোমাকে এই মহিলার সাথে বিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তোমাদের হুজুর এই সমস্ত শর্ত পূরণ করে ওই মহিলাকে বিবাহ করেছে। বিবাহ করে সে মাঠের মধ্যে শূকর চড়াইতেছে, সেখানে গিয়ে দেখো। বলেন নাউজুবিল্লাহ। হুজুর শূকর চড়ায়। আল্লাহু আকবার। হুজুরের কাছে গিয়ে আস্তে করে সালাম দিছে, সালামের জবাব দিছে আস্তে করে। দেওয়ার পরে আল্লাহু আকবার অনেক কিছু জিজ্ঞাসা করলো, কিন্তু হুজুর কোনোভাবে ফিরে আসে না। আল্লাহু আকবার। শায়েখ শিবলি বলেন, আমরা হুজুরকে রেখে আবার চলে গেলাম অনেক দূর পর্যন্ত, 3 মঞ্জিল পর্যন্ত গেলাম। সেখানে যাওয়ার পরে আমরা রাত্রি যাপন করলাম। রাত্রি ফজরের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে জাগ্রত হলাম। ঘুম থেকে জাগ্রত হয়ে তাকায় দেখি আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহ আলাইহি পুকুরের মধ্যে গোসল করে আল্লাহু আকবার কালেমা পড়তে পড়তে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কালেমা পড়তে পড়তে আসতেছেন। ওই সময় আল্লাহু আকবার ভক্ত মুরিদানরা ডাক দিয়ে বলে, হুজুর আপনাকে আল্লাহ এইরকম করলেন কেন? তার কারণটা কি? আপনি একজন হুজুর, আপনার 30,000 হাদিস মুখস্থ, 14,000-এর উপরে আপনার মুরিদান আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার ছাত্র আছে আপনাকে আল্লাহ পথভ্রষ্ট কেন করলো? ধ্বংস হয়েছিলেন কেন আপনি? কি হয়েছিল? ওই সময় হুজুর ডাক দে বলে, বাবাজিরা তোমরা শোনো, আমি যখন খ্রিস্টান এলাকা অতিক্রম করতেছিলাম, ওই সময় খ্রিস্টানরা অগ্নির পূজা করছিল, লাত তাদের দেবদেবীর পূজা যখন তারা শুরু করে দিয়েছে, ওই সময় আমার দিলের মধ্যে একটা অহংকার ভাব আসছিল। আল্লাহু আকবার। আমি মনে মনে বলছিলাম, আমি যে ধর্মের মধ্যে আছি এটাই সত্য ধর্ম,
তারা যে ধর্মের মধ্যে আছে তারা কত বেহুদা, তারা মূর্খ, তারা নাদান, বেয়াকুব। নিজের হাতে মূর্তি বানাইয়া ওইটার আবার ইবাদত করে, ওইটাকে খোদা বলে ডাকে। আল্লাহু আকবার। তারা মানুষও মানুষ না, মানুষের জাতও না। এইভাবে নিজেকে আমি বড় মনে করেছিলাম, আর তাদেরকে আমি খাটো মনে করেছিলাম, ছোট মনে করেছিলাম। একটু আল্লাহু আকবার, সামান্য একটু অহংকার আমার দিলের মধ্যে জায়গা পেয়েছিল। একটুখানি অহংকার জায়গা পাওয়ার কারণে গায়েব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিলেন, হে আবু আব্দুল্লাহ, হে উন্দুলুসি, তুমি ঈমানকে তুমি নিজের মনে করতেছ, নিজের বিদ্যা বুদ্ধির বলে মনে হয় তুমি ঈমান নামক দৌলত লাভ করছো। ঈমান নামক দৌলত বিদ্যা বুদ্ধির জন্য তোমাকে দেওয়া হয় নাই। আমি আল্লাহ তোমাকে কবুল করে, আমি আল্লাহ তোমাকে ঈমান নামক দৌলত দান করেছি। তোমাকে আমি আল্লাহ পীর বানাইছি, মুর্শিদ বানাইছি। দুনিয়ার কেউ তোমার হেদায়েত দেয় নাই। অতএব তুমি তাদেরকে দাওয়াত না দিয়া, তাদেরকে ইসলামের কথা না বলে, তাদেরকে ঈমানের কথা না বলে, তাদেরকে ইখলাসের দাওয়াত না দিয়া তুমি নিজেরে বড় মনে করলা, তাদেরকে ছোট মনে করলা। এই জন্য আমি আল্লাহ তোমার থেকে ঈমান নামক নূর কেড়ে নিয়েছিলাম। আমি আল্লাহ বুঝাই দিলাম যে অহংকার করলে তুমি যত বড় পীর হও, মুর্শিদ হও না কেন, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তোমার ধ্বংস করে দিতে পারে, মুহূর্তের মধ্যে তোমাকে পথভ্রষ্ট করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন, আমি সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আপনাদেরকে তাফসীর শুনাইলাম। আল্লাহ তাআলা এই অহংকার নামক ব্যাধি থেকে, অহংকার নামক রোগ থেকে আল্লাহ তাআলা আমাদের এই এলাকার সমস্ত মানুষকে হেফাজত করুন, বলুন আমিন। আর রাসূল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।